একটি রাত, যে রাতে আকাশ ভরা ডাক আর অসীম ক্ষমার সুযোগ। এমন এক রাত যে রাতে আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন। ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস শাবানের মধ্যরাত মুসলিম উম্মার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ, যা শবে বরাত নামে পরিচিত। এ রাতে বান্দা আল্লাহর নৈকট্য লাভের আশায় গুনাহ মাফ ও ভাগ্যের উত্তম পরিবর্তনের জন্য আকুল হয়ে ওঠে। হাদিসে আছে, শাবানের ১৫ তারিখ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। এই ঘোষণা বান্দার জন্য এক অপার সুযোগের দরজা খুলে দেয়। শবে বরাতকে ক্ষমা ও মুক্তির রাত বলা হলেও এ ক্ষমা সবার জন্য একরকম নয়। হাদিসে উল্লেখ আছে, কিছু শ্রেণীর মানুষ এই রাতে আল্লাহর বিশেষ ক্ষমা থেকে বঞ্চিত থাকে, যেমন মুশরিক, হিংসা পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং অহংকারী ব্যক্তি। এতে স্পষ্ট বোঝা যায়, শবে বরাতের ক্ষমা লাভের জন্য অন্তরের পরিচ্ছন্নতা ও মানুষের সঙ্গে সম্পর্কের শুদ্ধতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতের অন্যতম শিক্ষা আত্মসমালোচনা। গত ১ বছরে করা ভুল, অবহেলা ও গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেগুলো থেকে দূরে থাকার দৃঢ় অঙ্গীকার করাই শবে বরাতের মূল চেতনা। শুধু নফল নামাজ বা নির্দিষ্ট কিছু আমলের মধ্যেই এই রাতের তাৎপর্য সীমাবদ্ধ নয়, বরং অন্তর পরিবর্তনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আসল উদ্দেশ্য। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।